নির্বাচনের বাকি আর মাত্র দিন দশেক। প্রচারণায় ব্যস্ত রাজনৈতিক দলগুলো। এর মাঝে নির্বাচনের মাঠে ঘুরে ফিরে আসছে একটি নাম, আওয়ামী লীগ। দলটির রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ, দলীয় প্রতীকও নির্বাচনের বাইরে। শেখ হাসিনা সহ দলের শীর্ষ নেতারাও ভারত সহ বিভিন্ন দেশে নির্বাচনে। এই বাস্তবতায় আওয়ামী লীগ টিকে থাকতে পারবে কিনা এই প্রশ্ন তুলেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে ২০২৪ সালে গণ অভ্যুত্থানে ১৫ বছর ক্ষমতায় থাকা শেখ হাসিনার শাসনের অবসান ঘটে। আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয় এবং বিক্ষোভ দমনে প্রাণহানির ঘটনায় শেখ হাসিনার অনুপস্থিতিতে বিশেষ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেন। এই প্রেক্ষাপটে আওয়ামী লীগকে ছাড়াই অনুষ্ঠিত হতে যাচ্ছে ১২ ফেব্রুয়ারির নির্বাচন। আল জাজিরার প্রতিবেদনে উঠে এসেছে, দলটির দীর্ঘদিনের সমর্থকেরা এখন দ্বিধায়, ভোট দেবেন কিনা, দিলে কাকে দেবেন। অনেকের মধ্যে নিরাপত্তাহীনতা, সামাজিক প্রতিশোধের আশঙ্কা কাজ করছে। আওয়ামী লীগের এক সময়কার শক্ত ঘাঁটি গোপালগঞ্জ ও রাজবাড়ীতেও দলটির দৃশ্যমান উপস্থিতি প্রায় নেই। ভাঙচুর ও অগ্নিসংযোগের পর পরিত্যক্ত পড়ে আছে ঢাকার গুলিস্তানের অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়। তবে দলটির সাবেক কিছু নেতাকর্মী মনে করেন আওয়ামী লীগের নিরাপত্তা কৌশলগত, সময় এলে দলটি আবার ঘুরে দাঁড়াবে। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে আওয়ামী লীগকে ছাড়া একবার নির্বাচন হয়ে গেলে দলটির জন্য হারানোর সমর্থক পুনরুদ্ধার করা কঠিন হয়ে পড়বে। সাম্প্রতিক জরিপ অনুযায়ী দলটির জনসমর্থন বর্তমানে প্রায় 11% নেমে এসেছে। সব মিলিয়ে প্রতিবেদনের উপসংহার, রাজনৈতিকভাবে আওয়ামী লীগ কার্যত অচল অবস্থায় থাকলেও দক্ষিণ এশিয়ার রাজনীতির অস্থির বাস্তবতায় তার প্রত্যাবর্তনের সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না।